সপ্তাহ ঘুরে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির নিয়মিত আয়োজন এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্টস মাই কিচেনে। আমি শান্তা জাহান রয়েছি বরাবরের মতো আপনাদের সাথে, এবং ডেফিনেটলি আজও কিন্তু খুব পছন্দের একজন তারকাকে নিয়ে হাজির হয়েছি, যার অভিনয় শুধুমাত্র আমরা যে ভালোবাসি তা কিন্তু নয়, আমরা তো সব কিছুই ভালোবাসি। একটা সময় তো পর্দার উপস্থিতি আমাদের সবাইকে একদম কি বলবো, এটাকে দৃষ্টি আটকে দিত। বাট এখন আমরা তুলনামূলক একটু কম দেখলেও তার ব্যস্ততা নিয়ে জানার একটা সুযোগ আজকে আমরা পেয়ে গেছি, তার সাথে আড্ডা, এবং পাশাপাশি তার হাতের রান্নার স্বাদ কেমন সেটাও আপনাদেরকে আজ আমি জানাবো। আমাদের সাথে রয়েছে আমাদের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি, তোমার কথা শুনে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। তো রান্না করতে করতে তো আমরা অনেক গল্প করব, জানবো অনেক কিছু। এবার একটু বলো যে আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছ? আমি রান্না করব ফিশ স্টেক। মানে আমরা তো আসলে মাছ আমাদের খুবই পছন্দের খাবার, কিন্তু নানান কারণে এখনকার বাচ্চারা টিপিক্যাল যেভাবে আমরা ভাজি আর তরকারি করে মাছ খাই সেভাবে খেতে চায় না। মাংসের মিট স্টেক যেরকম ইয়ামি, আচ্ছা, আবার ফ্রাইও না। সো খুব মজা এবং খুবই স্বাস্থ্যকর। আসলে চলুন দর্শক, আপনারাও দেখে নিন কি কি উপকরণ লাগছে আমাদের ফিশ স্টেক তৈরি করতে। ফিশ স্টেক তৈরি করতে আমাদের যা যা লাগবে: কাটা ছাড়ানো মাছ 500 গ্রাম, সয়া সস 2 টেবিল চামচ, ফিশ সস 2 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, ময়দা হাফ কাপ, সয়াবিন তেল প্রয়োজন মতো, লবণ স্বাদ মতো। প্রিয় দর্শক, দেখে নিলাম উপকরণ। এবারে আমরা চলে যাব রান্নায়। আমাদের এবারের রেসিপি ফিশ স্টেক, আর তৈরি করছে জ্যোতিকা জ্যোতি। চলুন সরাসরি রান্নায় চলে যাই। প্রথমে সয়া সস দিচ্ছি, আচ্ছা, পরিমাণ মতো। আমাদের মোটামুটি 10 পিসের মতো মাছ রয়েছে। পরিমাণ মতো সয়া সস, তারপরে আছে ফিশ সস, সেটা দিয়ে দিচ্ছি। টেস্ট বাড়ানোর জন্য আমরা একটু লেবুর রস রেখেছি। লেবুর রসটা দিলে আরো নরম হবে খেতে। হ্যাঁ, ভিতরে একটা টেন্ডার এন্ড জুসি ভাব থাকবে। এন্ড ফিশের কিছু একটা স্মেল আছে, সেটা কিন্তু যাওয়ার জন্য। রাইট, আমি হাতে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার জন্য হাত বেস্ট। হ্যাঁ, মানে চামচে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। আমরা তো যেহেতু সয়া সস দিচ্ছি, খুব বেশি লবণ রাখবো না। তো এটা হাতেই মিক্স করে নিচ্ছি। আচ্ছা, ভালো হবে। খুবই সিম্পল কিছু, খুবই সিম্পল। এটা আসলে ধরো যারা একলা নিজের খাবার নিজেকে রেডি করতে, ছেলে হোক আর মেয়ে হোক, তাদের জন্য খুব ভালো। বা যারা ডায়েট করছে, হ্যাঁ, আর যারা মানে রান্না করার সময় নেই। এক্স্যাক্টলি। তারপরে ধরো যে আমরা তো আসলে মাছে ভাতে বাঙালি, তো মাছ আমাদের খুবই প্রিয়। আর এখনকার বাচ্চারা একটু ফাস্ট ফুড বা ওয়েস্টার্ন খাবারে ইউজড টু হতে চায়। তো মাছটাকে আমাদের নিজের কালচারটাকে যদি একটু মডিফাই করি তাহলে এটা আরো ভালো লাগবে। বাচ্চারা খুবই পছন্দ করবে। একই রকম ঝোল বা গ্রেভি করা খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, আর আমি বলবো শুধুমাত্র যাদের সময় নেই তারা নয়, যাদের সময় আছে তারাও কিন্তু একটু ডিফারেন্ট করে ট্রাই করতে পারে। মশলা কম এবং অনেক রিচ ফুড না, এটা খুবই মশলা কম। ডক্টররা কিন্তু এখন বলে যতটা লেস স্পাইসেস আমরা খেতে পারি, এটা পেশেন্টদের জন্যও ভালো। আবার কি হয়, ধরো বাসায় গেস্ট আসলো, সো একদম মানে ঘরোয়া ভাবে না করে যদি একটু ডিফারেন্ট কিছু করা যায়, মনে হয় যেন বাইরে থেকে আনা। এক্স্যাক্টলি। আমার কাছে অনেক স্বাস্থ্যকর খাবারটা নিয়ে আসলে খাবার অনেক স্বাস্থ্যকর অবশ্যই। আচ্ছা, আমার এটা ম্যারিনেট হয়ে গেল। এখানে আধা ঘন্টা রেখে দিতে হবে, এটা ফ্রিজে রাখার দরকার নেই, নরমালি জাস্ট। হ্যাঁ, এখানে আমি রেখেছি ময়দা ফ্রাই করার জন্য। এটা আবার একদম ড্রাই করতে হবে, মানে এখানে একেবারেই পানি থাকা যাবে না। এটাও পরিমাণ মতো যতটুকু লাগবে, এবং ময়দাটা শুধুমাত্র যে পাশে মাছের চামড়াটা রয়েছে সেদিকে দিব। সো এটা বেশি লাগবে না, একটা ক্রিস্পি একটা। হ্যাঁ, এটুকু হয়ে যাবে। এখানে আমি একটা গোলমরিচের গুঁড়ো দিব। আচ্ছা, ওখানেও একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে, আমি এটা একটু ভুলে গিয়েছিলাম, আমি এভাবে দিয়ে দিচ্ছি।
নেওয়ার সময় আবার মিক্স করে দিব। ওই মিক্সিংটাতে দিয়ে দিলে হবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। হয়ে গেল। আর এখানে খুবই অল্প পরিমাণে একটু লবণ, যেহেতু লবণ সস ওখানে সবকিছু সব আমাদের আছে। এটাও এরকম মিক্স করতে হবে ভালো, মানে হাতে করলে আসলে সবথেকে ভালো হয়। বাসায় যখন আমরা কাজ করি তখন কিন্তু হাতেই আমরা করি, এক্স্যাক্টলি। ইভেন যত বড় শেফ আছে তারা দেখবে হাতে গ্লাভস ইউজ করছে, কিন্তু তারা কিন্তু হাতে করে এটার টেস্টই আলাদা হয়। এবার আমরা চুলাটা জ্বালাতে পারি। এটা আমরা ফ্রাই প্যান নিয়েছি, তো গ্রিল করার জন্য যে প্যানগুলো আছে সেটা নিলে ভালো, বাট জরুরি না। নর্মাল যা বাসায় যে রান্না করা হয় কড়াই, সেটাতেও হবে, কোনো অসুবিধা নেই। খাবার যে কোনো তেল দিয়ে দেওয়া যাবে, অলিভ অয়েল হলে সব থেকে ভালো। কিন্তু বাটার, এটা কি বাটার দিয়ে করা যায়? না, অলিভ অয়েল অথবা যে কোনো তেল। ওকে। আমি আবার ভীষণ কম তেলে রান্না করতে পারি, আজকে সেটা করব কিনা বুঝতে পারছি না। এবার আমার যেটা করতে হবে, এই ইয়েগুলো ফিশগুলো একদম চেপে, কোনো পানি যাতে না থাকে সেটা একেবারেই চেপে নিতে হবে। আমরা পরবর্তীতে এটাকে আবার ড্রাই করে নিচ্ছি, এবং এটাও অনেক ড্রাই। এই যে এটা মাখিয়ে একটু রাখছি, আমরা একসাথে দিব। এটা একদিকে দিলে আরেক দিকটা, এই দিকটা ক্রিস্পি হবে অনেকটাই। মানে ফিশের যে স্কিনটা আছে, স্কিনটা একদম ক্রিস্পি হবে। রাইট। এবার আমরা দিয়ে দিচ্ছি চুলায়। সাইডটাই আগে করে নিচ্ছি। বাচ্চারা কিন্তু এখন মানে আমরা ঘরোয়া পদ্ধতিতে ফিশ রান্না করলে খুব একটা খেতে চায় না, কিন্তু এটা এইভাবে দিলে মাস্ট বি ওরা খাবে। একদম একদম। খুব সুন্দর একটা গোল্ডেন কালার কিন্তু হয়ে গেছে, আরো হবে। এন্ড আমার কাছে অলওয়েজই, আমি যখন বাইরে খেতে যাই, এই যে স্কিনটা যে ক্রিস্পি হয় না, এটা আমি খুব পছন্দ করি, খুবই পছন্দ করি। কারণ স্পেশালি দেখা যায় স্যামন খেতে আমরা যাচ্ছি এই একটা রিজনে, যে স্কিনটা যেন, মানে তুমি বললে না যে মাছের একটা নিজস্ব গন্ধ থাকে, স্কিনটার দিকে আর একটু বেশি থাকে, সেটা যখন ক্রিস্পি হয়ে যাবে তখন জিনিসটা আরো মানে গন্ধটা চলে যাবে। আর ডেফিনেটলি আমাদের মাছ সবসময় একটু ফ্রেশ খাওয়া উচিত। অনেকদিন ফ্রিজে না রেখে যদি আমরা ফ্রেশ মাছটাকে করতে পারি, সেটার টেস্ট আসলে অনেক বেশি। অবশ্যই আজকে যে মাছ আজকে যেরকম টেস্ট লাগে, দুদিন ফ্রিজে রাখার পরে সেটার টেস্ট একদমই পাল্টে যাবে, যতটা ফ্রেশ খাওয়া যায়। রান্না বান্না একদম ছোটবেলা থেকেই প্যাশন না? না না, একদমই প্যাশন না। আমার ছোটবেলা থেকেই প্যাশন ছিল একটু পড়াশোনার প্রতি, কিন্তু রান্না বান্না এক সময় করতে হয়েছে, যেহেতু আমি হোস্টেলে থেকেছি, মেসে থেকেছি, এবং বাধ্য হয়ে শেখা। কিন্তু না, যেহেতু এটা একটা নতুন জিনিস, মানে এটা তো আসলে কি হবে তুমি জানো না, হতে পারে টেস্ট কেমন হবে, মানে সবকিছু নতুন, এটা আগে কখনো হয় নাই। মানে হয়তো তুমি করেছো এটা গতকালকে একরকম টেস্ট, আমি এখন করবো এটা আরেক রকম হবে। সো এটা একটা দারুণ শিল্প, মনে হয় যে আমি নিজে কিছু একটা বানালাম। ওই জায়গা থেকে কিন্তু এটা ভালো লাগে করতে, আমার খারাপ লাগে না। আর এটা একটা আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়, মানে আমি যদি খুব মনোযোগী না হই তাহলে নষ্ট হয়ে যাবে, হবে না। সেজন্য আমি যখন করি তখন খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। তো যেহেতু ফিশ, তো আমরা একটু কোরিয়ান্ডার দিয়ে দিলাম, গ্রিন আছে, দেখতে ভালো লাগবে। আই থিঙ্ক আমরা এখন তুলে ফেলতে পারি। দেখো, এটা ভাজি মানে ইয়েটা হওয়ার পর একটা সুন্দর শেপ এসছে, এন্ড স্টিক স্মেলটা এত সুন্দর লাগছে। আমার কিন্তু মানে মনেই হচ্ছে যে এই রান্নাটা এবং খুব চটজলদি, তাই না? খুব জলদি, রাইট।
পোলাও দিয়ে খেতেও এটা খুব ভালো লাগবে, বিকজ আমরা কিন্তু রুই মাছটা একটু ক্রিস্পি করে ভেজে পোলাও দিয়ে খেতে পছন্দ করি যখন গেস্ট আসেন। এক একজন এক এক ধরনের সস খেতে পছন্দ করেন, এটার জন্য স্পাইসি কিছু সস চেক করে। স্পাইসি যা যে যেরকম পছন্দ করে, হ্যাঁ যে যেরকম পছন্দ করে। বাচ্চাদের জন্য আবার ওরা যেটা চায়, এক একজনের পছন্দ অনুযায়ী পরিবেশন। এবং সালাদও নানান রকমের, মানে টমেটো শসা সব মিলিয়ে সালাদ দিয়ে পরিবেশন করা যায়। তো অলমোস্ট ডান, আমাদের ডান হয়ে গেল। আমরা এখানে একটু, যেহেতু আমাদের কাছে এইগুলোই আছে, এই সসটা একটু দিয়ে দিতে পারি, দুটোই একটু মিক্স করে। যদি আরেকটা ওখানে একটা চামচ নিয়ে নাও। হ্যাঁ, বিকজ আমরা যেহেতু বড় আছি, বড়রা একটু স্পাইসি এন্ড সল্টি খেতে পছন্দ করে। কুচি করে নেওয়া হলো। এখানে একটুখানি ফিশ সস দিচ্ছ, ফিশ সস আর সয়া সস। যদি এমনি এমনি খেতে কারোর একটু বোর লাগে, লেবু রস দিব? হ্যাঁ, লেবু রস দিলে আরো টেস্টি হবে। পুরোটা দিয়ে দাও, কারণ এখন একটু ইয়ামি ট্যাঙ্গি এই সসটা আমার খুব পছন্দের। শেষ হলো এই যে আমার ফিশ স্টেক। থ্যাংক ইউ। খুব চটজলদি এবং ঝটপট একটা রেসিপি আমরা দেখে নিলাম, ফিশ স্টেক। প্রিয় দর্শক, এই চটজলদি মজাদার এবং হেলদি রেসিপিটি যদি বাসায় আপনাকে প্রস্তুত করতে হয়, তাহলে তো একটু জানতেই হবে ডিটেলসে কি কি করেছেন আপনাদের প্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। চলুন এর প্রস্তুত প্রণালী দেখে নিই আরও একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে একটি বাটিতে সয়া সস, ফিশ সস, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো ও লবণ দিয়ে মিক্স করে তা মাছের টুকরোগুলোর গায়ে মাখিয়ে নিন। এরপর মাছের টুকরোগুলো ড্রাই করে ময়দা, গোলমরিচের গুঁড়ো ও লবণ মাখিয়ে অল্প তেলে ভেজে তুলে নিন এবং পরিবেশন করুন সুস্বাদু ফিশ স্টেক। এবারে কিন্তু জ্যোতির হাতের রান্না কেমন সেই স্বাদ আমি আপনাদেরকে জানাবো। খাবারটা সামনে রয়েছে, অ্যান্ড একটা মোমো ফ্লেভার, মানে স্টেক ভেজিটেবল দুটোই চমৎকার একটা। আগে খাও তারপরে বলো। রান্নার কিন্তু একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে টেস্ট কেমন হবে সেটা রান্না দেখলেও বোঝা যায় অনেকাংশে। এটা ঠিক, রান্না দেখে আসলেই বোঝা যায়। আর আমি জানো কি করি, যদি কোথাও দাওয়াতে যাই বা কোথাও খেতে হবে, খুব টেকনিক্যালি আমি রান্না করে ঢুকে যাই, গল্প করতে করতে রান্নাটাও হচ্ছে, দরকার হলে নিজে একটু হাত দিচ্ছি বা দেখছি, বিকজ তাতে কি হয়, শান্তি লাগে খাওয়ার সময় যে হ্যাঁ কি হচ্ছে। এই দুটো তুমি পুরো সময়ের সাথে ছিলে, এবার দেখো শান্তি মতো খাও। তুমিও নাও, আমিও নিচ্ছি। অ্যান্ড ইয়েস, এই সসটা আমার খুবই পছন্দের। আমরা যে খুব একটা সময় পাইনি মেরিনেট করে রাখার জন্য, সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। ম্যারিনেট করে রাখলে টেস্ট, মানে মাছটা আরো একটু জুসি জুসি রাইট নাও ইটস ফাইন। যাদের হাতে একটু সময় থাকবে তারা ইচ্ছা করলে এটা করতে পারবে, সময় যাদের হাতে কম থাকবে তাদের জন্য আরো ভালো হবে। খুবই আমি তো আমরা খেতে থাকবো, কারণ খাবার মাত্র শুরু হয়েছে, গল্প চলতে থাকবে। প্রিয় দর্শক, তার আগে আমাদের বিদায়ের পালা। প্রথমে জ্যোতি, বিদায় নিতে হবে, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমি রান্না করলাম, আমি চাই যে আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি সুন্দর সুন্দর কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আমরাও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মাই টিভির পক্ষ থেকে। মাই টিভিকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্টস মাই কিচেনের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আবারও এমন সব মজার আয়োজন নিয়ে আপনাদের সামনে আমি ফিরে আসবো নতুন কোনো তারকা এবং তার হাতের মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিয়মিত থাকুন মাই টিভির সাথে। আল্লাহ হাফেজ।